একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বন্ধু আমার রুহুর নামক ইঞ্জিন, বডি তৈরি করছে আমার আল্লাহ। প্রথম নাম্বার আল্লাহ বডি তৈরি করলেন পানি, তারপরে মাটি, এরপরে আগুন, এরপরে বাতাস, আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিররুল আসরারের মধ্যে তিনি লেখেন, আল্লাহ চারটে পদার্থ দিয়ে মানব জাতি বানাইলেন, আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, এটা ভুল কথা। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মাটি থেকে মানব জাতির সূচনা করেছি। সূচনাটা হলো মাটি থেকে, কিন্তু পদার্থ হলো চারটা, আগুন, পানি, মাটি, বাতাস। শরীরের মধ্যে পানির অংশ যদি না থাকে তাহলে মানুষ মারা যাবে। আগুনের অংশ, তাপমাত্রা যদি না থাকে মানুষ মারা যাবে। বাতাস, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয় তো মানুষ মারা যাবে। মাটির অংশ যদি না থাকে মানুষ মারা যাবে। চারটা পদার্থ দিয়ে মানুষ বানানো, শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। শুধু মাটির তৈরি না মানুষ, শুধুমাত্র মাটি দিয়ে বানানো হয় নাই। মাটির সাথে পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস, চারটা পদার্থের সংমিশ্রণে একজন মানুষ। আহা, সর্বপ্রথম মাটির মানুষ ছিলেন আদম। আদম মাটির মানুষ থেকে আম্মা জান হাওয়া। এই কথাটা বলবো তার আগে বলে দিয়ে যাই, সর্বপ্রথম মাটির মানুষ আদম। পৃথিবীর সব জায়গা থেকে মাটিগুলি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিকে খামির করলেন। না না হয় না, আরো জোরে বলেন। মাটি দিয়ে সূচনা করেছেন, কিন্তু পদার্থ সেটি। কেউ যদি বলে খালি মানুষ মাটির তৈরি, এটা ভুল কথা। শুধু মাটির তৈরি, মানুষের সাথে আরো তিনটা পদার্থ দিয়ে আল্লাহ তৈরি করছে। শুধু মাটির তৈরি বললে এটা ভুল হয়ে যায়। আল্লাহ শুধু মাটি দিয়ে সৃষ্টি করেন নাই, মাটি দিয়ে সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করলেন। খামির করিয়া রাব্বে কারীম আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এটার নাম কি? জোরে বলেন। মানুষের চাইতে কি সুন্দর মনে হয়?
একসাথে বলেন। ভয় পাইতেছেন কেন? আমি কোরআন থেকে বলতেছি। মানুষের চাইতে কি সুন্দর বেশি মনে হয়? কখনোই না। সৃষ্টির ভিতরে আল্লাহু আকবার, তামাম সৃষ্টি, নবমণ্ডল, ভূমণ্ডল, বিজ্ঞান বলে পৃথিবীর ভিতরে 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। শুধু মানুষ না, মানুষের সাথে যদি আপনি ধরেন এটা একটা জীবন, পাখি, পক্ষী, ঘোড়া, গাধা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দম্বা, কুত্তা, বিলাই, ছাগল, যা কিছু আছে এক একটা প্রজাতির জীব। এরকম 4 লক্ষ প্রজাতির জীব আর জীবন আছে। আল্লাহ কোন জীব আর জীবনকে, আকাশের চাঁদকে, সূর্যকে, এই সৃষ্টির যা কিছু আছে কোনো কিছুকে আল্লাহ ফি আহসানি তাকওয়িম বলেন নাই। শুধু একটা জায়গা আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বলেন খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার, পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার, পুত্র স্বজন। খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধু আমার, জুলুমের কি নাতি আসেনি? নাতি আসেনি? নাতি বয়স কত? 5 বছর। ছোটকালে যখন আমাদের নাতি পুতি বলেন, বাচ্চা কাচ্চা বলেন, ছোট্টকালে মায়ের কোলে কত সুন্দর লাগে। বাচ্চাটা যদি কালো হয় তাও সুন্দর, সাদা হইলে তো সুন্দরী। এত সুন্দর, তার চোখগুলি সুন্দর, তার জিহ্বাগুলি সুন্দর, তার ঠোঁটগুলি সুন্দর, তার আঙ্গুলগুলি সুন্দর, তার পাগুলি সুন্দর, তার ত্বকগুলি সুন্দর, মসৃণ। কেন? আল্লাহ সুন্দর করে মায়ের পেটের মধ্যে বানাইলেন, 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, আমি রব্বে কারীম তোমার অস্তিত্ব দিলাম, তোমার আমি দুনিয়ার মুখ দেখাইলাম, সৌন্দর্য দিলাম, চেহারা দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, জবান দিলাম। তুমি এত কিছু পাইলা, তারপরে কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কি করে তুমি নামাজ পড়ো না? কি করে রোজা রাখো না? কি করে তুমি হজ করো না? কি করে তুমি যাকাত দাও না? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে কোরআন থেকে জুদা করলো? কে তোমাকে রাসূলের প্রেম থেকে জুদা করে দিল? কে এই সর্বনাশ তোমাকে করে দিল? এই জন্য সাহাবীরা নিজের জীবনের সব কিছু দিয়ে দেখবেন, তাদের জীবনীর মধ্যে দেখা যায় তারা নবীর কদম মুবারক তারা ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন।
আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বানাইলেন। সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ নবী আদমকে বানাইলেন। আদম আলাইহিস সালামের স্ট্রাকচার আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী হয়েছিল, খুব সুন্দর। এই জন্য তাফসীরের মধ্যে আসছে আদমের চাইতে বেশি সুন্দর পৃথিবীর মধ্যে কেউ ছিল না। যদি আমার রাসূল করিম ছিলেন অনন্য, আল্লাহর হাবিবের কোনো তুলনা হয় না, বেমিসাল। আদম আলাইহিস সালাম বাবা হিসেবে অনেক সুন্দর ছিলেন। তিনার বাম পাজরের একটা বাঁকা হাড়, এই বাম পাজরের একটা বাঁকা হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। তিনি অনেক সুন্দরী রূপসী নারী, সুরুষী নারী ছিলেন। জান্নাতের মধ্যে বানায়া রাখলেন। বানায়া রাখার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুম থেকে উঠার পরে দেখলেন সুরুষী রূপসী একজন সুন্দরী মহিলা দেখা যায়, একেবারে ওনার মতোই কিন্তু নেগেটিভ। হযরত আদম নবী উপর থেকে ঢাকনা থেকে কাপড় উঠাইতে গেলেন, মাথার ঢাকনা থেকে কাপড় উঠাইতে গেলেন। আল্লাহ ডাক দিলেন, আদম অপেক্ষা করো, তোমার জন্য একটা শরীয়ী কাজ বাকি আছে। বলে আল্লাহ সেটা কি? বলে তোমার আর তোমার স্ত্রী আদমের বিয়ে পড়াইতে হবে। বলে আল্লাহ বিয়ে কি? বলে ফেরেশতারা যাচ্ছে। জিবরাইল আমিন আসলেন, আরো অন্যান্য ফেরেশতা মণ্ডলী নিয়ে। ইজাব কবুল হয়ে গেল, বিয়ে থা হয়ে গেল। দেন মোহর ধার্য করবেন। আদম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেন, নবী গো, আপনি কিছু দেন মোহর আপনার স্ত্রীকে প্রদান করেন। বলে দেন মোহর কি? বলে আপনার স্ত্রীর আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য কিছু মোহরানা, কিছু অর্থ করি আপনি ধার্য করে দেন। হযরত আদম নবী বললেন, জিবরাইল আল্লাহর বাড়ি খায়, আল্লাহর বাড়ি ঘুমায়, আমি দেল মোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, আমার নিজস্ব কোনো তো অর্থ করি নাই। তখনই আল্লাহ ডাক দিলেন, জিবরাইল আমার আদমকে বলো, আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ প্যারা মেহবুব নবীর শানে আমার আদম যদি 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যদি আমার আদম তার স্ত্রীকে মোহরানা দিয়ে দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে এটাই হালাল হয়ে যাবে। আমি আল্লাহ এটাই আদমের জন্য বিধান করে দিলাম, তার স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। আদমকে বলো আমার নবীর উপরে 11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পড়ে আমার আদম যেন তার স্ত্রীকে মোহরানা দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য নকশবন্দিয়া মুজাদ্দিদের সিলসিলায় দুরুদের গুরুত্ব বেশি। এই কথা কন না কেন? নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদে বলেন, এই দুরূদ সিলসিলার ভিতরে দুরুদের বিরাট বড় প্রাধান্যতা আছে, বিরাট বড় প্রাধান্যতা। দুরূদ শরীফের বিরাট বড় প্রাধান্যতা, কারণ মানব জাতির সৃষ্টির সূচনার দেন মোহর ছিল নবীর দুরূদ শরীফ দিয়া। তার মানে কি বুঝলেন? আমাদের আদম আগে না আমাদের নবী আগে? এটা আধা পাগলও বুঝে, কিন্তু 60 নামদারি কিছু লোককে বুঝাইতে পারলাম না। এই আসতে বলেন কেন? জোরে বলেন। কোন ব্যক্তির পূজারী হলে হবে না, রাসূলুল্লাহর কদমের গোলাম হতে হবে। আল্লাহর কসম করে বলি, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাইয়া পৃথিবীর কোন শায়েখ, মক্কি, মদনী, মক্কা মদিনার ইমাম, পৃথিবীর সবচেয়ে বড় আলেম হলেও তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান হতে হবে, এটা আমাদের আকীদা হতে হবে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি তার 900 বছর আগের কিতাবে এই ঘটনা লিখেছেন। মোল্লা আলী কারি মক্কা হানাফি হারুমি 450 বছর আগের মক্কার মদিনার ইমাম ছিলেন। তার লকব ইমামুল হারামাইন আশ-শরীফাইন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবের মধ্যে তিনি লেখেন,
আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছিল আমার নবীর প্রতি দুরূদ শরীফ মহরানা দিয়া, আমার নবীর প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করে এই দুরূদ তার স্ত্রী আম্মা জান হাওয়াকে তিনি মহরানা দিয়েছিলেন। তার মানে আদমের বিয়ে হয়েছে আমার নবীর দুরূদের বদৌলতে, আমাদের সূচনা হয়েছে নবীর দুরূদের বদৌলতে। এই জন্য যেই কাজ দুরূদ শরীফ দিয়ে শুরু হয় সেই কাজে বরকত হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই জন্য বাড়ি বাড়ি মিলাদ হয়। কি হয়? জোরে কন, জোরে কন, হ্যাঁ আরো জোরে কন। কি হয়? কি হয় মিলাদে? কি হয়? নবীর দুরূদ হয়, সালাম হয়, আল্লাহর জিকির হয়, দোয়া হয়, কুরআন খতম হয়। যেই ঘরে যেই বাড়ি, ইমাম সুয়ুতী আল ওয়াসিল ফি শারহে শামাইলের মধ্যে লেখে, যেই বাড়ি যেই ঘরে যেই মহল্লায় নবীর মিলাদ হয়, দুরূদ সালাম হয়, কুরআন হয়, জিকির হয়, এ বাড়ি এই ঘরে এই মহল্লাতে 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে। তাহলে দুরূদ মিলাদ চলবে? হ্যাঁ না আওয়াজ তুলে বলেন, চলবে? চলবে। মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে? দুনিয়ার মানুষের মহব্বতে না রাসূলের মহব্বতে? ও প্রতিবেশী বেজার হলো ছাতা দেখার টাইম আমাদের নাই, মসজিদের ইমাম সাহেব বেজার হলো ঘোড়ার ডিম দেখার সময় নাই। এই কথা কন না কেন? যারা বলে ওটা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। কারো খুশি বেজার করার জন্য আমরা রাসূলের দুরূদ সালাম পড়ি না। আমরা আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য দুরূদ ও সালাম ও দোয়ার মজলিস কায়েম করি, কোরআন খতম দিয়ে থাকি। কথা কোন ঠিক কিনা? ও তলবে ইলমদেরকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিবে। কোরআনের আওয়াজের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো আওয়াজ হতে পারে? আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কোনো কালাম হতে পারে? তো মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ হবে না তো শয়তানের আওয়াজ হবে না? এই কোরআনের আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে তখন এই ফেসবুক, ইউটিউব, এই ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, 7-8 ডিম, স্টার জলসা, জি বাংলা আর কি আবি যাবি ঢুকে গেছে। ঠিক ঠিক। প্রিয় মুসলমান, এই সমস্ত শয়তান তাড়াইতে হলে বাড়িতে বেশি বেশি কোরআন খতম দিবেন, বেশি বেশি মিলাদ দুরূদ দরকার, বেশি বেশি দোয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর দলিল কি? আল্লাহর কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ। ওয়াজ করলে কি লাভ, শুনলে? আপনি তো আমার আমিনুল ভাই কইছিল 10 মিনিট থাকবো, 45 মিনিট কিন্তু হয়ে গেছে। আমরা ছুটি, আমাদের দরবার শিবিরে জেলার প্রধান বলছিল ভাই 10 মিনিট থাকতে চলে যাবো, তো 10 মিনিটে পার হইয়া 45 মিনিট চলে গেছে গা। ওয়াজের ধাক্কা রুড়ে নেয়। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। দলিল কি? দলিল কি দিয়েছে? কোরআন থেকে দিয়েছে না। আল্লাহর কোরআনের উপরে কোনো শ্রেষ্ঠ দলিল আছে? আল্লাহর সিদ্ধান্তের পরে আর কোনো সিদ্ধান্ত লাগে? আল্লাহ নিজে বলতেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অণু পরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, অণু, এই অণু পরিমাণ নেকের কাজ যদি তোমরা করো, আল্লাহর কোরআন বলে তারও প্রতিদান আমি কিয়ামতের ময়দানে তোমারে দেখাই দিব, তোমারে দিয়ে দিব। এর বেনিফিট থেকে তোমারে মাহরুম করব না। আল্লাহ রাসূল উম্মতকে বলেন, উম্মত তোমার ভাইকে একটা খেজুরের দানা দিয়ে হলেও অথবা একটা মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী সহিহ মুসলিমে বলেন এই আয়াতের
তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, উম্মত রে, নেকের কাজ যত ছোট হোক, এই ছোট কাজকে তোমরা কখনো এনকার করিও না। একবারে ছোট্ট নেকের কাজ দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে কোরআন খতমে প্রত্যেক হরফে 10টা নেকি। কি কথা কন না, ঠিক কিনা? তাহলে বাড়িতে কি কোরআন খতম হবে? জোরে বলেন না কেন হবে? আমাদের সিদ্ধান্ত না আল্লাহর। দুরূদ শরীফ হবে, এক দুরুদে 10 নেকি। দোয়া হবে নি? হবে। যেই মজলিসে দলবদ্ধভাবে জামাতের সাথে উম্মতেরা দোয়া করে, আল্লাহর নবী বলেন একজন দোয়া করে, ইমাম হযরত আল্লামা ইমাম তাবারানী মুআজ্জামুল কবির তাবারানীর ভিতরে তিনি লিখেছেন, আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি মাজমু'উজ যাবায়েদ বিশ্ববিখ্যাত হাদিসের তখরিজের কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, জামাতের সাথে মুসলমান যখন দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন 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 বলে, আমার আল্লাহর কাছে শরম হয় ওই হাতগুলি খালি ফেরাই দিতে। জামাতের সাথে যখন দোয়া হয়, এই দোয়াগুলি আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কে মারহাবা। জামাতের সাথে দোয়া করলে দোয়া কবুল হয়, আর আজকে উল্টে ফতোয়া হয়েছে জামাতে একসাথে দোয়া করলে বেদাত হয়। কি আশ্চর্য উম্মতের পাল্লায় পড়ছি আজকে আমরা। কত বড় শয়তানের পাল্লায় পড়ে গেছি আজকে। ইসলামটাকে ল্যাংটা বানানোর বুদ্ধি চলতেছে। কি কথা কর না কেন? একজনে এই ফ্যান কিনছিল খুব লম্বা 2 ইঞ্চি, তো স্ত্রীকে ডাক দিয়ে বললো, বিবি রে 2 ইঞ্চি লম্বা কিনছিলাম, তুমি কাইটে 2 ইঞ্চি কমাই দিয়ে দিও, কালকে অফিসে যেতে হবে। তো চিন্তা করলো স্ত্রীর মনে নাও থাকতে পারে কাজের বিরাট বড় চাপ, তো বড় মেয়েকে ডাক দেখে, মা তুমি 2 ইঞ্চি কাটো। চিন্তা করলো এটার মনে নাও থাকতে পারে মেজুডারে ডাক দেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। তো চিন্তা করলো তারও মনে না থাকতে পারে সেজুডারে ডাক দেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। তো চিন্তা করলো হ্যাঁ তার মনে নাও থাকতে পারে ছোটোটারে কিছু, তুই 2 ইঞ্চি কাটিস। যাওয়ার সময় বেরোর সময় দেখে বেড়ার বোর সামনে, মা সবাই বলছিলাম মনে না থাকতে পারে, তো তুমি 2 ইঞ্চি কাটো। সবাই রাত ভরে কাটতে কাটতে সকালবেলা ফুল প্যান্ট পরতে যায়, দেখে হাফ প্যান্ট হয়ে গেছে। আমরা ইসলামটা এরকম কাটতে 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 ল্যাংটা বানানোর বুদ্ধি চলছে। আমরা মদিনার ইসলাম চাই, যে ইসলাম শাহজালাল আমনি মুজাররিদ এনেছিলেন, খাজা আজমেরি রাহিমাহুল্লাহ এনেছিলেন, দাতা গঞ্জে বখশ এনেছিলেন, মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি ফারুক এনেছিলেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এনেছিলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এনেছিলেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এনেছিলেন, নূর মোহাম্মদ নিজামপুরি এনেছিলেন, ফতে আলী রসুলের নামে এনেছিলেন, যে ইসলাম হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি এনেছিলেন, যে ইসলাম আউলিয়া কিরাম এনেছিলেন, 360 আউলিয়া 12 আউলিয়া খানজাহানি এনেছিলেন। আমরা সেই ইসলাম চাই। কথা বলেন ঠিক না? সে এক একটা নতুন ফতোয়া মেরে দিয়ে একবারে ঝান্ডা উড়িয়ে ফেলতেছে। দলবদ্ধভাবে মুনাজাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাদের কাছে একটু ছোট করে বুঝ। আপনাদের ধরেন চেয়ারম্যান সাহেব জনাব সাইদ মেহেদি সাহেব, ওনার কাছে আপনারা একটা বিশেষ প্রয়োজনে গেছে, তো মসজিদের একটা কাজ বাকি, একটা টিউবওয়েল দরকার। তো ইমাম সাহেব হুজুর এই টিউবওয়েল আনার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে যা বললো, চেয়ারম্যান সাহেব আমাদের একটা টিউবওয়েল দরকার, আপনি ব্যবস্থা করে দেন। তো জনাব সাইদ মেহেদি সাহেব চিন্তা করলো ইমাম সাহেব আসছে, আচ্ছা ঠিক আছে দেখবেন ইমাম সাহেব আপনি আসছেন, বিবেচনায় রাখবেন। তো ইমাম সাহেব গেল, 1 মাস হয়ে গেছে, টিউবওয়েল আসেন। মুতল্লি মহোদয় চিন্তা করলো ইমাম সাহেব গেল, গুরুত্ব দিল, তো আমি যাই। তুমি আবার গেলেন, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দরকার। তো মুতল্লি মহোদয় চিন্তা করলো টিউবওয়েল দরকার, বললাম চেয়ারম্যান সাহেব বললো মুতল্লি সাহেব আসছেন, বিবেচনায় রাখ, দেখি বরাদ্দ আসলো। তো সবাই মুতল্লি সাহেব চলে আসছে, চেয়ারম্যান সাহেব মনে নাই, মাসখানিক চলে গেছে। এখন গ্রামের সব মুসল্লি একসাথে যাইয়া চেয়ারম্যান সাহেবের বাজ্যা উঠছে। চেয়ারম্যান সাহেব টিউবওয়েল চাইছিলাম, একটা টিউবওয়েল লাগে। এখন চেয়ারম্যানের চিন্তা হলো ইমাম সাহেবরে একটা বুঝ দিয়ে পাঠাইছি, ইমাম সাহেব একা ছিল, মুতল্লি মহোদয় একটা বুঝ দিয়ে পাঠাইছি, উনিও একা ছিল। এখন গ্রামের সব মুসল্লি একসাথে এসে আমার বাইতে উঠছে, এখন যদি আমি টিউবওয়েল না দিই তোমার ইজ্জত শেষ। কি কথা কর না কে? চেয়ারম্যান সাহেবের কাছে শরম লাগবে না? উনি শরমে ফিরে হইলো লোকদেরকে বলবে আমার বাড়ির টিউবওয়েল উঠাই দিয়ে হলো মসজিদে গাড়ি দিয়া। কি কথা কর না কে?
এটা হলো জামাতের সাথে কাজ করলে, আঞ্জাম দিলে কাজ সহজ হয়ে যায়। মুসলমানরা জামাতের সাথে যখন আল্লাহর দরবারে হাত তুলে, জামাতে যখন জিকির করে, জামাতের সাথে নামাজ পড়ে, জামাতের সাথে ইবাদত করে, জামাতের সাথে একসাথে খায়, জামাতের সাথে কোনো নেক কাজ করে, আল্লাহর কাছে এত পছন্দ হয়। রব্বে করিম বলতেছেন আমার উম্মত ওই সময় হাত বাড়াইলে আমি আল্লাহর কাছে শরম লাগে, আমি আল্লাহ লজ্জা পেয়ে যাই যে আমার এত বান্দারা কাঁদতেছে, আমি কি করে ফেরত পাঠাই। আমি আল্লাহ লজ্জার খাতিরে হলেও, আমি আল্লাহ লাজুকতার ইছলা হলেও রহমানুর রহিম নামের উসিলা দিয়া আমি আল্লাহ আমার বান্দাদের দুয়াকে কবুল করাই দেই। আরো জোরে 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 জোরে। জামাতের সাথে দোয়া করা, ইবাদত করা, জিকির করা ইবাদত না বেদাত? জোরে বলেন, বেদাত না ইবাদত? আজকে যারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করবার চেষ্টা করতেছে তারা মহা ভুলের মধ্যে আছে। আল্লাহ ভুল থেকে তাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। খুব মনোযোগ দিন, যেইখানে ওয়াজ রাখছিলাম সেইখানে আবার আমি ফিরে চলে যাই। মায়ের পেটের মধ্যে রুহু নামক ইঞ্জিনটা আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে ঢুকায় দেন। 4 মাসের শেষ সময় 120 দিন পরে, মনে রাখবেন সারা জীবন 120 দিন মায়ের রেহেমে সন্তানের বয়স যখন 120 দিন হয়, 120 দিনের মাথায় আমার আল্লাহ পাক রুহু নামক ইঞ্জিনটা পাঠায়। খাসাত ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে রুহু ইঞ্জিনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে 120 দিন পরে আল্লাহ পাক ঢুকায় দেন। জিব্রাইল আমিন যখন রুহু নামক ইঞ্জিনটা মায়ের পেটের মধ্যে যখন ঢুকায়, তখন ঢুকাই দেওয়ার পরে ফুৎকার দেওয়ার পরে আল্লাহ ডাক দেয়, জিব্রাইল 4টা জিনিস আমার এই বান্দার জন্য নির্ধারিত করে দাও। কয়টা? জোরে বলেন কয়টা? আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথাগুলি। মানুষের দেহের ভিতরে যখন রুহু আসে 1 মাস 20 দিন, তো 120 দিন পরে 4 মাসের শেষ দিনের মাথা আল্লাহর রুহের জগৎ থেকে রুহুটা এনে আল্লাহ মায়ের দেহের ভিতরে, বাচ্চার দেহের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রুহুটা ফুকায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এক দেহের ভিতরে কয় জীবন? না না, 2 জীবন। এক দেহের ভিতরে কয় জীবন? মায়ের রেহেমের ভিতরে যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন 2 জীবন। মার এক জীবন আর আমার আর এক জীবন, 2 জীবন। এক পেটের ভিতরে একসাথে 2 জীবনের খাবার, 2 জীবনের নিঃশ্বাস, 2 জীবনের পানি, 2 জীবনের অক্সিজেন, 2 জীবনের নাইট্রোজেন, হাইড্রোজেন, যা যা প্রয়োজন যিনি ব্যবস্থা করছেন তিনি কে? জিকির হবে কার? দোয়া কার কাছে? মনে রেখে সারাদিন। প্রিয় সাতক্ষীরাবাসী, ওই রুহু যখন মায়ের পেটের মধ্যে চলে আসলো, মায়ের পেটের মধ্যে রুহু আসার পরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস তুমি মার ওই বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, সে কখন কোন অবস্থায় কোন জায়গা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জিন্দেগি বড় কঠিন। দেখেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আর তিনাদের ওই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান হেলিকপ্টারে গেলেন আর ফিরে আসতে পারেন নাই। এত বড় দামি প্রেসিডেন্ট, তাদের নিরাপত্তার জন্য কত গোয়েন্দা সংস্থা কাজ করে, কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। আহা, কিছুই করার নাই। আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন স্থানে কোন জায়গায় কোন অবস্থায় কোন সময় মারা যাবে মানুষ তাহা জানে না, মানুষ তাহা জানে না। কেউ বলতে পারবে না পররাষ্ট্রমন্ত্রী কি, প্রেসিডেন্ট কি, সেনাপ্রধান কি, পারমাণবিক বিজ্ঞানী কি, রাশিয়ার প্রেসিডেন্ট কি, আমেরিকার প্রেসিডেন্ট কি, জাতিসংঘের মহাসচিব, পৃথিবীর বড় 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 জ্ঞানী বিজ্ঞানী, ডক্টর চিকিৎসা বিজ্ঞানী যারা নোবেল পেল, তারাও পর্যন্ত আজরাইল থেকে বাঁচতে পারবে না। আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, আমার বান্দাদেরকে জানান, আমার বান্দারা যেখানেই থাকুক না কেন, যত দূরে যাক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, মৃত্যু তার সাথে মোলাকাত করবে। সে মরণ থেকে যতই পালান, মরণ থেকে পালানো রাস্তা নাই। আমার পীর মুর্শিদ এই জন্য শেষ রাত্রে একটা গজল গাইতেন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহ
নির্ধারিত করে দাও সে পৃথিবীতে কত সময় পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে। হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও না পরেও না, দুনিয়ার থেকে পালিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই। খুব মনোযোগ দিয়েন। 2 নম্বর, ওই বান্দার জন্য যেটা নির্বাচিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল 2 নম্বর ওই বান্দার জন্য নির্বাচন করো, তার জন্য রিজিক। কি পরিমাণে সে রিজিক খাবে, কি পরিমাণে সে রিজিক অন্বেষণ করবে, এই বিষয়টা এ বান্দার জন্য তুমি নির্ধারিত করে দাও। এ আমার দিকে তাকাবেন। আমার দেশে দেখবেন অনেকে হায়ার এডুকেটেড পারসন, বিরাট বড় শিক্ষিত, কিন্তু চাকরি করে মাসে 50,000 টাকার বেতন। আবার আর একজন আছে লেখাপড়া কম, লেখাপড়া নাই, সে কয়েক হাজার কোটি টাকার মালিক। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দেন কি পরিমাণে রিজিক সে ভক্ষণ করবে। আবার অনেকের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাবার বরাদ্দ নাই। রুটি, হ্যাঁ কথা কর না কে, সকালবেলা 1 রুটি, দুপুর বেলা আর 1 রুটি, ও রাত্রি বেলা কিছুই না। কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ, বরাতে খাবার নাই, বরাতে খাবার নাই। কথা কর না কেন, বরাতে খাবার নাই, কারণ খাবারের ভিতর ভেজাল। ও খাইয়ে শেষ করে ফেলছে আগে। গরিব মানুষের টানিছে, অমুকের টানিছে, তমুকের টানিছে, এটার টানিছে, বাইর টানিছে, বোনের টানিছে, বাইস্তির টানিছে, এটিমের টানিছে, কানার টানিছে, লেখার টানিছে, বোবার টানিছে, শেষ পর্যন্ত নিজের কপালে কিছু নাই, কিছু নাই। কথা কন, বরাতে নাই। হ্যাঁ না, চাচা ঠিকই কইছি। শোনেন, আজকে একটা কথা বলি, যারা মানুষ হত্যা করে তাদের চোখ থেকে আল্লাহ ঘুম কেড়ে নেয়। তারা ঘুমাইতে পারে, তাদের অন্তর থেকে আল্লাহ শান্তিকে কেড়ে নিয়েছে। কোনো কাজে তারা শান্তি পায় না, অশান্তির মধ্যে ভুগতে থাকে, নানান বিভিন্ন রোগে অসুখে যন্ত্রণা ফন্ত্রণা কাটতে থাকে। শেষ পর্যন্ত যন্ত্রণা কাটাইতে না পেরে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল সার 2 ঢোক মাইরে দিয়ে পরে বউরে মা কয়, ছেলেরে এই বিয়াই কয়, মায়ের শাশুড়ি কয়, মানে যা পায় তাই কয়। কি যে কয় নিজেও কইতে পারে না, শান্তি দেয়। বোতল সার মুড়ি দেয়, ঘুমাইতারে না, ঘুম কেড়ে নিয়ে যায়। এটা বাস্তবতা। যারা মানুষ হত্যা করে আল্লাহ তাদের অন্তর থেকে, চোখ থেকে ঘুম কেড়ে নেয়। যারা মানুষের হক নষ্ট করে আল্লাহ তাদের অন্তর থেকে সুখ কেড়ে নিয়ে যায়। সে কখনোই শান্তি পায় না। ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। যারা করে তাদের কাছে জিজ্ঞেস করেন যে সুখে আছেন না, শান্তি নেই, শান্তি নেই। আল্লাহ আমরাও অনেক ভালো রাখছে, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। শুইলে ঘুম এসে যায়। কথা কন না, জোরে বলেন। শুইলে কি আসে? ঘুম এসে যায়। ডোন্ট টেনশন, কোনো টেনশন নাই। শুইলে শটাং মেরে একবারে নাকে টিরাক চলতেছে। বন্ধু আমার, শান্তি আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরের মধ্যে তোমার শান্তি। আল্লাহ নবী বললেন উম্মতরে, জিব্রাইলকে ডাক দেয়া বলে, আল্লাহ জিব্রাইল আরেকটা জিনিস তুমি লিখে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও তার জন্য রিজিক। এজন্য আপনি যদি হাজার ভালো কিছু খাওয়ার চেষ্টা করেন, পারবেন না। আল্লাহর যদি রেজামন্দি না থাকে, 2 নম্বর রিজিক।
এই জন্য কারো রিজিকে হাত দিবেন না, কারো রিজিক নষ্ট করবেন না, কারো জমিন নষ্ট করবেন না, কারো ফসল নষ্ট করবেন না, কারো ফল নষ্ট করবেন না, কারো মাছ নষ্ট করবেন না, কারো সন্তানের জীবন নষ্ট করবেন না, কারো কন্যা সন্তানের বিয়ে ভেঙে দিবেন না, কারো সংসার নষ্ট করবেন না, কারো সংসারে ভেজাল বাঁধাবেন না, কোনো গ্রামে অশান্তি বাঁধাবেন না, কিলিকবাজি করবেন না, অশান্তি বাঁধাবেন না, ঝগড়া বিবাদ মারামারি লাগাবেন না, এইগুলি মীমাংসা করবেন, ভালো কাজ করবেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। 3 নম্বর ইজ্জত। 3 নম্বর কি? ইজ্জত বুঝছেন নি আপনারা? সম্মান। এই মজলিসে এইখানে বসাইছে কে? আমারে আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইমামের মুসল্লিতে দাঁড়া করাইলেন আল্লাহ, চেয়ারম্যান যিনি বানাইলেন তিনি আল্লাহ, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারে বানাইলেন আল্লাহ, সমাজের সর্দার বানাইলেন আল্লাহ, মাতুব্বর বানাইলেন আল্লাহ, পয়সাওয়ালা বানাইলেন আল্লাহ, আপনাকে ওসি ডিসি এসপি সেনাপ্রধান মেজর জেনারেল এইগুলি ব্রিগেডিয়ার কর্নেল ক্যাপ্টেন এইগুলি বানাইলেন আমার আল্লাহ। আল্লাহ 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 ডাক দিয়ে বলে, জিবরাইল 3 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও ইজ্জত। আমি আল্লাহ তার ইজ্জত দিলাম। এই জন্য কোরআন আল্লাহ আবার অপশন রেখে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, যাকে খুশি আমি আল্লাহ ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই, যারে খুশি রাজত্বের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। যাকে খুশি আমি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই। 2 দিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আজকে আবার একজন নতুন। কি কথা কর না কে? 2 দিন আগেও তিনি প্রেসিডেন্ট, আজকে একজন নতুন। রাজত্ব কার হাতে? জোরে বলুন। রাজত্ব আল্লাহর হাতে। ছিনিয়ে নেন তিনি, দিয়ে দেন তিনি, যাকে খুশি তাকে বানান, যার কাছ থেকে খুশি তাকে ছিনিয়ে নেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান, খুব বুঝে বুঝে যাবেন। এই জন্য কারো ইজ্জতে হাত দিবেন না, কারো সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, কারো নিন্দা মন্দ গীবত তোহমত গাইতে থাকবেন না। এইগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। 4 নম্বর হচ্ছে আমল। 4 নম্বর কি? নেক আমল। আমল আমল আল্লাহ যারে খুশি তারে ওলি বানায়, আবার যারে খুশি তারে আমার আল্লাহ বেঈমান বানায়। আমল জিবরাইল তুমি নির্ধারিত করে দাও এই লোকটা আমল কি হবে। আল্লাহর নবী বললেন, লোকটার আমল দেখবা তোমরা। এমন কিছু মানুষ আছে সারা জীবন লোকটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, নামাজে রোজাই নাই, কিন্তু শেষ জীবনে সে এমন তওবা করলো আল্লাহর ওলি হইয়া তারপরে কবরে চলে যায়। আবার এমন কিছু মানুষ আছে ভালো আমল করছে, ভালো কাজ করছে, শেষ জীবনে সে এমন নিকৃষ্ট কাজ করলো বেঈমান হইয়া কবরে চলে যায়। আমল আমল আমল। হাজরতে
আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাজান আল্লাহর ওলিরা দেখেন তাদের জীবনী বলতেছি। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি উনি প্রথম জীবনে মদ পাইছিলেন, মদ পান করতেন, খারাপ কাজ করতেন, ট্যাক্স আদায় করতেন। 2 নম্বরই ব্যবসা ছিল তার, 1 নম্বর হালাল কাজ জীবনে করেন নাই। মালিক ইবনে দিনার বলতেছেন 1 বছর আমি আমার মই কদরের রাত্রিবেলা, আবার কেউ বলছেন বরাতের রাত, যেটাই হোক না কেন কদরের রাত্রিবেলা আল্লাহর বান্দা বসে 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 মদ পান করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট মেয়েটা দৌড়ায় এসে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির সামনে এসে ওই যে মদের গিলাসগুলি ধাক্কায় ধাক্কায় ফেলে দিতে লাগলেন। ছোট্ট মেয়ের আমল দেখে, এই কাজ দেখে মালিক ইবনে দিনার বলতেছেন আমার কাছে এত ভালো লাগলো, এই কাজটা খুবই ভালো লাগলো, কিন্তু পরের বছরে আমি আবার লাইলাতুল কদরের রাত্রিবেলা মদ পান করি। একটু চিন্তা করেন, কদরের রাত্রিবেলা যেই মুসলমান মদ পান করে এর চাইতে নিকৃষ্ট মুসলমান আর দুনিয়াতে নাই। কি কথা কন না কেন? একবারে নিকৃষ্ট বাজে যে কদরের রাত্রিবেলা মদ খাইতেছে, তো পরের বছরে আবার মদ খাইতেছে, কিন্তু এই বছর উনি মদ পান করা অবস্থা কাঁদতেছিলেন। তো বলতেছেন আমি কাঁদতে লাগলাম এই জন্য, গত বছর আমার মেয়েটা ছিল, আজকে 1 মাস আগে আমার মেয়েটা দুনিয়ার থেকে কবরে চলে গেছে, আজকে মেয়েটা আমার সামনে নাই। আমি আমার ছোট্ট মেয়েটাকে খুব আদর করতাম, আর আমার মেয়েটাও আমাকে ছাড়া কখনো থাকতো না, ঘুমাইতো না, আমার কোলেই ঘুমাইতো, বাসায় আসলে আমার সাথে সবসময় সময় কাটাইতো, আমার কাঁধে কোলে পিঠে চড়ে ঘুরে বেড়াইতো। মেয়েটা আমার সঙ্গ ছাড়তো না। আজকে মেয়েটা মারা গেছেন, মেয়ের শোকে আমি অস্থির হয়ে গেলাম, মদ পান করে ওই অবস্থায় ওইখানেই আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বলেন কদরের রাত্রিবেলা ওই অবস্থায় ওইখানে আমি ঘুমাইলাম, ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় মাঠ, কোটি কোটি মানুষের মাঠে শুধু কান্না চিৎকার দৌড়াদৌড়ি, কেউ কারো দিকে তাকায় না। নবী বললেন আমার উম্মতরে হাসরের মাঠের 3টা জায়গায় সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সবাই পেরেশান থাকবে, চিন্তিত থাকবে। এই 3টা জায়গা ওই দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেয়ারা নবী ছাড়া এই সময় আর কেউ কাছে আসতে পারবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী বললেন 3টা জায়গা সন্তান মাকে চিনবে না। প্রথম নাম্বার হলো মিজানের পাল্লা। আমার দিকে তাকাবেন, 3টা জায়গার কোন কোন জায়গা আমাদের জানার দরকার। 1 নাম্বার হলো মিজান পাল্লা, যেখানে বদি এবং নেকির পাল্লা ওজন করা হবে। আল্লাহর নবী বললেন ডাক দিবে আব্দুল করিম লাব্বাইকি ইয়া রাব্বাল আলামিন, আসো তোমার নেকি এবং গুনাহর পাল্লা ওজন করা হবে। ঠিক ওই সময় নেকি এবং গুনার পাল্লা ওজন করার সময় আল্লাহু আকবার, প্যারা নবী বলতেছেন উম্মত রে, ওই সময় ওই লোকটা দুনিয়ার আর কারো কথা মনে রাখবে না। ওই সময় যারা ওই অবস্থার জন্য দাঁড়ায় থাকবে
তাদেরও দুনিয়ার কারো কথা মনে থাকবে না, কেউ কারো দিকে তাকাইবে না। সবার একটাই চিন্তা, আজকে কি নেকের পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? আজকে কি নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত একটা খেজুর দিয়ে হলো তোমার ভাইকে খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে কথা বলে জাহান্নাম থেকে বাঁচা। মুস্কি হাসি দিয়ে হলো তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, বন্ধু বন্ধুর কথা মনে থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কথা মনে থাকবে না, বড় কঠিন পরিস্থিতির শিকার হয়ে যাবে। আপনাদেরকে আর একটু বুঝাই দিয়ে যায়, আপনি সুদের কারবারি করলেন, ঘুষের কারবারি করলেন, করার পরে 50-100 কোটি টাকার মালিক হলেন। মালিক হয়ে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রীর জন্য সুন্দর একটা মনোরম বাড়ি বানাই দিলেন। ওই বাড়িতে আপনি থাকেন, কিছুদিন পরে ডাক দেয়া বলেন, বিবি রে, আমি তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানাইলাম, তোমার সুখের জন্য আমি সুন্দর করে এই সুদের কারবারি করলাম, ঘুষের কারবারি করিয়া আজকে কোটি কোটি টাকার মালিক হইয়া আঙ্গুল ফুলে কলা গাছ হইলাম। স্ত্রীরে আমার মন চায় আমি আরেকটা স্ত্রী গ্রহণ করব, আমি আরেকটা বিয়ে করবার চাই, সুন্দরী একটা বেডি আমার পছন্দ হইছে। আপনার প্রথম বউ মনে হয় মাইনে নেবে। আসতে কইলেন, কে ডরাইতেছেন নাকি? না পুলিশে ধরবে না, বাড়িতে রান্না বান্না করবে না? কোনটা? আপনার স্ত্রী মানবে? আসতে কোনকে জোরে বলেন, মানবে? তো দুনিয়াতে যদি আপনার স্ত্রী আর এক স্ত্রী গ্রহণ করতে না দেয়, যে স্ত্রীর জন্য সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কিয়ামতের ময়দানে ওইটা খুঁজে পাবেন কেমনে? বুঝে তারপরে কবরে যায়, বুঝে তারপরে কবরে যায়। আপনি আরেকটু বলি, ডোন্ট মাইন্ড, যুবকরা তোমরা মনে কিছু নিও না, আমি বাস্তবতা থেকে বলতেছি। একজন বাবার বয়স যদি 55 বছর হয়, 55, তার ছেলের বয়স 25 অথবা 27, ওই 55 বছর বয়সে তার স্ত্রী মারা গেছেন। এখন এই লোকের তো একজন স্ত্রীর দরকার, তার কাপড় গুছানো, তার খাবার দাবার, তার কাপড় সুগুর ধোয়া, তার বাড়িঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার খাবার দাবার একটু আগায় দেওয়া, একসাথে বসে গল্প গুজব করা, বৃদ্ধকালে একটু সময় কাটানোর জন্য তার একজন স্ত্রীর প্রয়োজন। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আল্লাহ রসুল উম্মতকে বলছেন, উম্মত তোমার মা যদি মারা, তোমার বাবা যদি মারা যায়, তোমার মায়ের যদি আরেকজন বিবাহের প্রয়োজন হয়, তো তুমি নিজে তোমার মাকে বিবাহ করাই দাও। এটা রসুল্লাহর সুন্নত ছিল, আল্লাহ রসুলের সুন্নত ছিল। তোমার বাবা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি মারা যায়, তোমার বাবার যদি আরেকজন স্ত্রীর প্রয়োজন অনুভব হয়, তাহলে তুমি নিজে হাতে তোমার বাবাকে বিয়ে পড়াই দাও। এখন আপনার বয়স 55 বছর, সুদে ঘুষে অন্যায় অপরাধ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনার স্ত্রী মরে গেছে, আর একটা সুন্দরী বেডি বা আরেকজন স্ত্রী, আরেকজন মহিলা বিয়ে করতে যান, আপনার ছেলে রাত্রিবেলা এসে গলার মধ্যে ছুরি ধরবে। ঠিক আসতে গেল ঠিক, জোরে গেল ঠিক, করে দেখেন গে। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন, আমি বাকি যুগই করতেছি না, যা করে দেখেন কে। যদি ছেলে গলার মতো ছুরি না দোষে, রাত্রিবেলা তো হাতে ছুরি পড়বো গরিব হাত দিয়ে। হ্যাঁ, যেই সন্তানের জন্য আপনি এত জীবন পরিশ্রম করেছেন, ও আপনার 5 বছরে সুখ মানবে না। অতএব আল্লাহর কোরআন মেনে যান। আল্লাহর কোরআন বলছে সন্তানের জন্য আর সম্পদের মোহে তুমি অন্যায় করিও না, তুমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যাইও না। তুমি যদি সরো, তুমি ধ্বংস হবে, তুমি ভুল করবে। এজন্য মানব জাতির উচিত সন্তানের সম্পদের চিন্তা করিয়া অন্যায় না করা, অপরাধ না করা এবং গুনাহের কাজ না করা, আল্লাহ থেকে জুদা না হওয়া। কথা কোন ঠিক না? বুঝে তারপরে বাড়িতে, বাস্তবতা থেকে বলে গেলাম, কাজ হবে না, কাজ হবে। আরে হয়েছে, এক মাস থেকে আরেক মাসে যাওয়া যায় না।
প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই যে বিরাট বড় মহেশ্বরের মাঠ, এই মাঠের কথা বলতে যা বলছিলাম, 3 জায়গা কেউ কারো কথা মনে রাখবে না, কিন্তু আল্লাহর হাবিব উম্মতকে ভুলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আহা, আল্লাহ রাসূল বলতেছেন উম্মতরে, প্রথম নাম্বার মিজানের পাল্লা, এই জায়গা কেউ কারো কথা মনে থাকবে না। 2 নম্বর আমল নামা ডান হাতে না বাম হাতে। যখন হাসরবাসীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন আসো, এখন তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের ভালো, সামনের থেকে তাদের আমল নামা দেওয়া হবে। আমল নামা যাদের খারাপ, পিছন দিক থেকে আমল নামা দিয়ে দেওয়া হবে হাতে। সেই দিনও বড় কঠিন, ওই সময় কেউ কারণ কথা মনে রাখবে না, সবাই সবাইকে ওই সময় ভুলে যাবে, কেউ কারো কথা মনে নাই। আল্লাহর নবী ডাক দে বলুন উম্মতরে, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় বড় কঠিন, জাহান্নামীরা পুরে পুরে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই কঠিন সময় ফুলসিরাতের ঘাটে আহা, কে পার হবে, কে পার হতে পারবে না। এই কঠিন পেরেশানিতে মানুষগুলি সবাই সবাইকে সেই দিন ভুলে যাবে। কিন্তু আমার নবী হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, একদিন খাদিম রাসূল হযরত আনাস, তিরমিজি বাবু শাফার মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের মাঠে আপনি আমারে দয়া করে বলে যান, আপনি আমারে সারা জান্নাতে যাবেন না। নবীজি, আমি খাদেম আনাসকে নিয়ে তারপর আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করে বললেন, আনাস রে, আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। খাদেম রাসূল আনাস বলতেছেন, হুজুর জান, কিয়ামতের ময়দানে কোন জায়গা গেলে আপনারে পাওয়া যাবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আনাস রে, প্রথমত আমার তুমি মিজানের পাল্লার কাছে গেলে পাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ, মিজানে যদি না পাই কোন জায়গা গেলে আপনাকে পাবো? বলে, আনাস রে, আমার তুমি হাউজে কাউসারের কাছে গেলে পাবা। বলে, হুজুর, হাউজে যদি না পাই কোন জায়গায় গেলে পাবো? আনাস রে, আমার তুমি ফুলসিরাতের ঘাটে গেলে পাবা। বলে, হুজুর, ফুলসিরাতে যদি না পাই কোন জায়গা গেলে পাবো? আল্লাহ নবী ডাক দেয় বলে, আনাস রে, আমারে তুমি এই 3টা জায়গা কিয়ামতের ময়দানে অবশ্যই পাবা। আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়, আমি নবী 3টা জায়গা সবসময় দৌড়াদৌড়ি করতে থাকবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন নবীর দুরূদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত, দুনিয়াতে যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর কাছাকাছি থাকবে, আমি নবীর পাশাপাশি থাকবে, আমি নবীর নৈকট্য সে হাসিল করবে যারা দুনিয়াতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, উম্মতরে প্রত্যেক দিন যদি তুমি 1000 বার করে দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত, মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাতের মাকআদা না দেখা পর্যন্ত, জান্নাতের ঠিকানা না পাওয়া পর্যন্ত তোমার মউত আসবে না। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জবান খুলে দেন, একসঙ্গে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা।
আমরা একসাথে বলি আল্লাহু আকবার। আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত। আল্লাহু আকবার। শুধু জমিন না, এই বিশ্ব না, যত বিশ্ব আছে, মারহাবা বলবেন না? শুধু এই বিশ্ব না, যত বিশ্ব আছে, শুধু এই পৃথিবী না, যত জগৎ আছে, শুধু এই জড় জগৎ না, রুহের জগৎ, নূরের জগৎ, রেহেমের জগৎ, বারজাকের জগৎ, কিয়ামতের জগৎ, জান্নাতের জগৎ, ফুলসিরাতের জগৎ, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের রব হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য বিশ্ব নবী বললে নবীজির শানে বেমানান হয়, বরখেলাপ হয়, বেমানান হয়। আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ডাক দে হাবিব, আমি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন। আমি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আর আপনি নবী হলো আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি মালিক ইয়াউমিদ্দিন। আপনি নবী শাফিউল মুজনিবিন, আমি আল্লাহ কিয়ামতের মাঠের বিচার দিনের মালিক। আর আপনি নবী হলেন ওই দিনের সুপারিশ করনেওয়ালা। আমি নবী আরশে আযমওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। আমি আল্লাহ হলাম আরশেওয়ালা, আপনি নবী মাকামে মাহমুদওয়ালা। একসাথে বলবেন না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আবার বলি, আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। আল্লাহ হলো আরশেওয়ালা, আমাদের নবী মাকামে মাহমুদওয়ালা। আল্লাহ হলো ক্ষমা করনেওয়ালা, আমাদের নবী সুপারিশ করনেওয়ালা। আর আল্লাহ হলো আমার আল্লাহ হলো আল্লাহ, আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। আল্লাহ হলো রহিম, আমাদের নবীও রহিম। আল্লাহ হলো রহমানুর রহিম, আর আমাদের নবী বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত ইজ্জত দিলেন, বিশ্ব নবী বললে আমার নবীর ইজ্জতের হানি হয়, সম্মানের হানি হয়। আমার নবীর কথাটা একেবারে নবীর ইজ্জতে বেমানান হয়ে যায়। এই জন্য আল্লাহ যতগুলি রকম দিয়েছেন হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ আমাদের বোঝা দরকার। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আজ থেকে 900 বছর কষ্ট হইতেছে আপনাদের? 15 মিনিট চলবে? হ্যাঁ, আর 15 মিনিট হবে ইনশাআল্লাহ। বলে একসাথে বলি তো আল্লাহু আকবার। বলি না ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি আজ থেকে 900 বছর আগে একখানা কিতাব লিখলেন, কিতাবুশ শিফা। এই শিফার ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি, শরহে শিফা। এই দুইটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লামা ইমাম খুফাজি নাসিমুর রিয়াদের মধ্যে লিখেছেন আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে তফাৎ কি আজকে বুঝে যাবেন। আজকে আপনারা খলিলুল্লাহ হলো আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা চাইতেন তাহাই দিতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহ যাহা বলতেন তাহাই করতেন, আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন,
আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করতেন, তিনি হলো খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আরো জোরে বলেন হাবিবুল্লাহ, আরো জোরে বলেন হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। এই জন্য কাজী নজরুল লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগরায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। বলে হুজুর দলিল কি? কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দেখে, হাবিব আমি অচিরে আপনাকে খুশি করব, সন্তুষ্ট করব, রাজি করব। বন্ধু চিন্তার কারণ নাই, নবী চিন্তায় পেরেশান। আল্লাহর নবীজি চিন্তায় পেরেশান, আমার উম্মতের হায়াত কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার, আমার উম্মতের হায়াত কম, নেকি কম, আমার উম্মত কি করে জান্নাতে সবার আগে যাবে। ঠিক তখনই আল্লাহ সূরা কদর নাজিল করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য এমন একটা রাত্র দিয়ে দিলাম লাইলাতুল কদর, এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের চেয়েও দামি হবে। সুবহানাল্লাহ বলা যায়। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? নবীর গুণে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুশি করব। সাহাবীরা বলল, হুজুর কখন খুশি করবে? নবীজি ডাকতে বলেন, কিয়ামতের ময়দানে আমি যা চাইবো আল্লাহ তাই দিবে। না না হয় না, আরো জোরে। কার পূর্ণ হয়ে যায়? আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। আমি যা চাইবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর কি চাবেন? বলে আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না, আমি রাজি হব না। আর আল্লাহ ওয়াদা করছে আমারে খুশি করবে। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী রাজি হব না, আমার উম্মত জান্নাতে নিয়ে তারপরে আমি নবী খুশি হব। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই নবীর দুরূদ ঘরে ঘরে চালু করতে চাই কি চাই না? দোয়া দুরূদ মিলাদ চলবে কি চলবে না? ঘরে ঘরে চলবে। হাত উঁচু করে বলেন রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ। জনাব মাওলানা জহুর ইসলাম ফরিদি সাহেব। হক কোরআন পড়ো, হাদিসে পড়ো, ফুটাও সুন্নিয়ত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত, ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত।
কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত সেই পথে চলো আশিক তোমরা যে পথে চলেছে সাহাবারা সেই পথে চলো আশিক তোমরা যে পথে চলেছে সাহাবারা ধন্য হবে মানব জীবন ধন্য হবে মানব জীবন পাবে নবীর শাফায়াত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত কোরআন পড়ো হাদিস পড়ো ফুটাও সুন্নিয়ত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত ভালোবাসো আল্লাহ রসুল আহলে বায়াত আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বন্ধুগণ আমার এজন্য বিশ্ব নবী রাসূলের শানে শব্দটা বেমানান এই ব্যবহারটা কেন করার দরকার আল্লাহ নিজে লকব দিলেন রহমাতুল লিল আলামিন ইয়াসিন তাহা এরকম আল্লাহ নবীর 500 লকব আছে 500 লকব আছে আমার নবী আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লেখেন আমার আল্লাহর নবীর 500টা লকব আছে এত সুন্দর সুন্দর লকব বাদ দিয়া খালি বিশ্ব নবীকে চিল্লানোর দরকারটা কি হ্যাঁ দরকার নেই তো কত সুন্দর সুন্দর লকব আল্লাহ নিজে দিয়ে দিছে আপনি সেই লকবে ডাকেন না প্রিয় রাসূল কারীমের অনেক শানওয়ালা শব্দ আল্লাহর কোরআনে আছে হাদিসে আছে এগুলিতে ডাকেন এগুলো আবি বলার তো দরকার নাই আল্লাহ রসুল আল্লাহর হাবিবের অনেক শান অনেক চমৎকার চমৎকার সম্মান সূচক শব্দ আছে আপনি এগুলি শোনেন রসুলের উম্মতের ইজ্জত বাড়ে নবীর কারণে আমাদের কারণে কিন্তু রসুলের দাম বাড়ে না নবীর কারণে আমাদের দাম বাড়ছে কথা কন না ঠিক কিনা আরবিতে একটা প্রবাদ আছে শরফুল মাকিনা অশরফুল মাকান শরফুল মাকানে অশরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম তো মদিনাতে নবীজি যাওয়ার কারণে কিন্তু মদিনার দাম বাড়ছে নবীর কারণে মদিনার দাম বাড়ছে মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই কথা ঠিক কিনা কাবার কারণে কাবাবাসীর দাম বাড়ছে আবার ওই শহরে আমার নবী জন্মগ্রহণ করার কারণে কাবার দাম বাড়ছে লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার জুর শহরের কসম করি কারণ আপনি শহরে জন্মগ্রহণ করেছেন এই জন্য শহরের কসম করি কি বুঝলেন আপনি আমার নবীজিকে মোহাব্বত করার কারণে একটা উট জান্নাতে চলে যাবে উটের নাম কাসওয়া উটের কিন্তু কোনো শরীয়ত নাই তার কোনো কিন্তু শরীয়ত নাই এই প্রাণীগুলি কিয়ামতের ময়দানে তারা কেউ জান্নাতে যাবে না এই উটটা জান্নাতে যাবে 10টা প্রাণী বস্তু তার ভিতরে একটা হলো উট আমার নবীজির পিঠে করে যে উট বহন করেছিল নাম কাসওয়া এই কাসওয়া জান্নাতে চলে যাবে আর একটা বস্তুর নাম হলো উস্তনে হান্নানা যেই লাঠির সঙ্গে হেলান দিয়ে নবী খুতবা দিতেন এই লাঠিটাকে কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে করে জান্নাতে চলে যাবে অতএব আল্লাহ রসুলের চুল মোবারককেও যদি আপনি অবহেলা করেন তার মানে আপনার জাহান্নামে চলে যাওয়া এতটুকুনি যথেষ্ট ঠিক কিনা আরেকটু বল এক সাহাবী সহিহ মুসলিমের ভিতরে হাদিসটা আসছে
ওই ইয়ামান থেকে সবুজ চাদর আছে। আল্লাহর হাবিবের সবুজ চাদর খুব পছন্দের চাদর ছিল। শোনেন, জান্নাতের পোশাক কিন্তু সবুজ। মারহাবা বলবেন না? মারহাবা। জান্নাতের পোশাক কি? সবুজ। সবুজ হবে জান্নাতের পোশাক, সবুজ। আল্লাহ রসুলের পছন্দের চাদর ছিল সবুজ। যদি বিভিন্ন পোশাক আল্লাহর হাবিব পরছেন উম্মতের সুবিধার জন্য। এই জন্য নবীজির পাগড়ি মোবারক ছিল সবুজ, কালো ছিল, সাদাও ছিল, সবুজ পাগড়ি ছিল। তো প্রিয়ারা রসুল করিম এই সবুজ একটা ইয়ামানি নকশা করা চাদর এক সাহাবী নিয়ে আসছে। এসে আল্লাহর হাবিবকে হাদিয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু ইয়ামান থেকে আপনার জন্য চাদর মোবারক আনছি, মিসকিনের চাদর আপনি দয়া করে কবুল করে নেন। তো আল্লাহর হাবিব ওই চাদর মোবারক নিলেন, নিয়ে গায়ে লাগলেন। আর এক সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ, মেহেরবানি করে ওই চাদর মোবারক আপনি আমার দান করে দেন। আল্লাহ রসুলের আদত ছিল কেউ কিছু এসে দান চাইলে নবীজি ফিরাইতেন না। গায়ের চাদর খুলে আল্লাহর নবী চাদর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তো অন্য সাহাবী যারা ছিল এরা খুব রাগ হয়ে গেছে, বলতেছে, করলা কি তুমি, করছো কি? আমরা রসুল করিমের জন্য চাদর আনছি শুধু ইয়ামান থেকে। তুমি জানো যে নবীজির চাদরের খুব প্রয়োজন। এই চাদর তুমি চাইলে, তুমি জানো যে চাইলে নবীজি চাদর দিয়ে দিবে। এই চাদর তুমি সে কেন নিলা? নবীকে কষ্ট কেন দিলা? অন্যান্য সাহাবীরা খুব রেগে গেছে, তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। তো ওই সাহাবী ডরাইয়া কান্নাকাটি শুরু করে দিয়ে আল্লাহ রসুলের কদম মোবারক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর মোবারক নিছি নবীকে কষ্ট দেওয়ার জন্য না, আর এই চাদরটা আমি ব্যবহার করার জন্য নেই নেই। বলে, তাহলে তুমি কি জন্য নিছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় আশা, আমার কাফনের সময় যেই চাদর আমার নবীজির গায়ে লাগছে ওই চাদর মোবারকটা যেন আমার কাফনের কাপড় বানানো হয়। হ্যাঁ, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহর নবীর সাহাবীরা নবীজির একটু চাদরের সুতাটাকেও অমূল্যায়ন করেন। আমরা কি বুঝি না বুঝি, কোন মাদ্রাসায় পড়ছি না পড়ছি, কি সাতা মুফাসসিরে কোরআন হইলাম আল্লাহ জানে, ওই বেটাই কোত্থেকে পড়ছে, কেমনে পড়ছে তাও জানি না। শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, ভগর ভগর আরবিতে কথা বললে বড় হুজুর হওয়া যায় না। অনেক কোরআন হাদিস জানলেই তাকে আলেম বলা হয় না। আলেম তাকে বলে যার অন্তরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত তাকওয়া বেশি হবে, এবং যার অন্তরে হব্বে রসুল বেশি হবে, সে হলো জ্ঞানী। এই কথাটা মনে রাখবেন, বুঝতে পারছেন? ওই যে নলতাতে ঘুমিয়ে আসেন খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ, কোন মাদ্রাসা সাইকুল হাদিস ছিলেন বলেন তো? হ্যাঁ, উনি কোন মাদ্রাসার সাইকুল হাদিস না, কিন্তু জেনারেল শিক্ষিত, জমিদার, অনেক সম্পদের অধিকারী, কিন্তু তারপরও কি হয়েছে? আল্লাহর ওলি হয়ে কবর। কি কথা কন না কেন? কারণ কি? তাকওয়া। খালি বগর বগর আরবি কইলে বড় হুজুর হয় না। আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে তাকওয়া বেশি। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে বেশি তার দাম বেশি। মালিক ইবনে দিনারের কথাটা শেষ করে দিয়ে যায়। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি পাগল পারা হয়ে গেছি। হাসরের বিরাট বড় মাঠ কায়েম হয়ে গেল, একটা বিরাট বড় অজগর সাপ, আহা খুব বিষধর, চক্ষুগুলি লাল লাল রক্তবর্ণ, আগুন ঝরে আসতেছে। এরকম একটা বিশাল দেহি অজগর সাপ আমারে তাড়া করতেছে কামড় দেওয়ার জন্যে। মালিক ইবনে দিনার বলেন, বিরাট বড় এই সাপটা আমাকে কামড় দেওয়ার জন্য তাড়া করতেছিল। আমি হাসরের মাঠে দ্রুত গতিতে তুমুল ভাবে দৌড়াইতেছিলাম পালায়ন করার জন্য। আমি পালাচ্ছি,
কিন্তু সাপ আমার পিছে পিছে দৌড়ায়। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষরে, এই সাপটা থেকে বাঁচার জন্য আমি দৌড়াইয়া হাসরের মাটির এক কোনায় গেলাম। যাইয়া দেখি সুন্দর পোশাক পরে এক বৃদ্ধ বসে আছে। তাকে বললাম, বৃদ্ধ, তুমি এই সাপ থেকে আমারে তাড়াতাড়ি বাঁচাও, এই সাপটা আমারে কামড়ানোর জন্য আসতেছে। এই বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক, ওই সাপ থেকে বাঁচানোর সক্ষমতা, এই শক্তি আমার নাই, আমি আজকে বৃদ্ধ, এই ক্ষমতা আমার নাই, অন্য কোথাও তুমি যাওয়ার চেষ্টা করো। মালিক ইবনে দিনার বললেন, আমি দ্রুত গতিতে দৌড়াইয়া হাসরের মাঠে আর এক কোণে এসে দেখলাম শুধু আগুন আর আগুন। ওইখান থেকে দৌড়াইয়া আমি দেখলাম বিরাট বড় একটা প্রাসাদ দেখা যায়। সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বিরাট বড় প্রাসাদ, জান্নাতি বড় বড় রুম, সুন্দর মণি মুক্তা হীরা জমরদ জহরত দিয়ে বানানো। লক্ষ লক্ষ শিশু বাচ্চারা ওই জান্নাতের মধ্যে খেলাধুলা করে। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষ, আমি দৌড়াইয়া ওই প্রাসাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলল, শোনো, একজন বান্দা বিপদগ্রস্ত হইয়া আমাদের প্রাসাদের দিকে রওনা হয়েছে। এই লোকটার কোনো আমানত মনে হয় প্রাসাদের মধ্যে আছে। তোমরা শিশুরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে সেই লোকটাকে বিপদ থেকে বাঁচাও। বলতেছে, আমি দ্রুত দৌড়াচ্ছিলাম, সাপটা আমার পিছু পিছু দৌড়ায়, আর আমি দৌড়ায় প্রাসাদের কাছে গেলাম। সঙ্গে সঙ্গে বিরাট বড় দরজা খুলে দেওয়া হলো। এমন সময় দেখি ছোট ছোট বাচ্চারা দৌড়ায় এসে আমার ওই ছোট্ট মেয়েটা, যে মেয়েটা মারা গিয়েছিল, ওই মেয়েটাও আমার সামনে এসে দাঁড়াই গেল। মেয়েটাকে দেখে আমি থমকে দাঁড়াই গেলাম। ছোট বাচ্চা ওই সাপটাকে ধাওয়া করলো ধরার জন্য। সাপটা পালিয়ে চলে গেল। আমি ওই জান্নাতের রুমের প্রাসাদের মধ্যে বসে গেলাম। ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। বসে যাওয়ার পরে মেয়েটা আমার দাড়ি ধরে ধরে টানতেছিল, আলগুদ দাড়ি ধরে ধরে টানতেছিল আর বলতেছিল, আব্বা জান, এখনো কি সময় হয় নাই, তুমি পাপ কাজ থেকে ফিরে আসবা? আব্বা গো, এখনো কি সময় হয় নাই, তুমি অন্যায় থেকে ফিরে আসবা, মদ থেকে ফিরে আসবা, নেশা থেকে ফিরবা? আব্বা জান, এখনো কি তোমার সময় হয় নাই? মালিক ইবনে দিনার বলতেছিলেন, আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, মা, আজকে আমার কিছু ব্যাখ্যা তুমি বলে দাও। বলে, আব্বা বলো। আমার এত বড় একটা সাপে দাপড়াইতেছিল কামড়ানোর জন্য, এই সাপটা কি চিনলাম না। মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা জান, এই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আপনি জীবনে যত অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, আজকে এটাকে সর্বাকৃতি দিয়ে আল্লাহ আপনাকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা আপনার পিছনে লালাই দিয়েছিল। বলতেছে, মারে, আমি আশ্রয়ের জন্য বৃদ্ধ লোকের কাছে গেলাম। এই বৃদ্ধ লোকটাকে বলতেছে, আব্বা জানে, বৃদ্ধটা হলো আপনার নেকামল। আজকে নেকামল দুর্বল করে রাখছেন বিদায় সে আপনাকে সাহায্য করতে পারে নাই। বলে, মারে, এত বড় প্রাসাদ, জান্নাতের প্রাসাদ কাদের? বলে, আব্বা জান, এটা আমরা ছোট ছোট বাচ্চারা যারা মায়ের কোল খালি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপরে চলে যায় নিষ্পাপ, এদেরকে আল্লাহ এরকম জান্নাতের অট্টালিকা প্রাসাদের মধ্যে তাদেরকে আল্লাহ লালন পালন করে। কিয়ামতের মাঠে ইমানদার বাবা মার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলি সুপারিশ করনেওয়ালা হইয়া নাজাতের জরিয়া বানাইয়া এই ছোট্ট বাচ্চাদের সঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে তার বাবা মারে। একসাথে ধরে বলবেন কি সুবহানাল্লাহ। যাদের বাবা মা ছোট্টকালে শিশু সন্তান মারা যায়, তাদের ধৈর্য ধরতে হবে আল্লাহর প্রতি, এটা মনে রাখবেন আপনারা। ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, শুনিয়া যান, আপনি আজকে এই প্রাসাদে আমি এসেছিলাম বিদায় আজকে বেঁচে গেলেন। আব্বা জান, আমি ছোট্টকালে মারা গেছি বিদায় আসছে আপনার সাপ থেকে বাঁচাইতে পারলাম। বাবা গো, তোমার কি সময় হয় নাই অন্যায় থেকে তুমি ফিরে আসবা? ছোট্ট মেয়েটা এইভাবে আলতু করে দাঁড়িয়ে আলগাইতেছিল আর বলছিল, আব্বু,
তুমি তওবা করে ফিরে আসো। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তওবা করলাম, আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, চাকরি ছেড়ে দিলাম, দুনিয়া বিরাগী হইলাম। আমি দুনিয়া বিরাগী হইয়া আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার সব সংসারের মোহ ত্যাগ করে দিয়ে আমি তওবা করিয়া আল্লাহ পাওয়ার জন্য আমি দিক দিগন্তর ঘুরে ঘুরে বেড়াইতে লাগলাম। পৃথিবীর বড় বড় ইমামগণ প্রশংসা করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি উয়ুনুল হাকাতের মধ্যে তার জীবনের অনেক কারামত লিখেছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত উলামারা তার জীবনী লিখছে, বিশ্ববিখ্যাত আলেমরা তার প্রশংসা করেছেন। বুঝতেই পারতেছেন একজন মদপায়ী, নেশাখোর, অন্যায়কারী তওবা করিয়া ভালো হইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর ওলি হইয়া তারপরে তারা কবরে চলে গেছে। সাক্ষীরাবাসী, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আল্লাহর দিকে। এই জন্য আল্লাহ রসুল বললেন, জিব্রাইল তুমি বান্দার নির্দিষ্ট করে দাও কে আমলওয়ালা হবে, কে বদকার হবে, তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ আমাদের বুলন্দি নসিব, আল্লাহ আমাদের জন্য আমল লিখে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের মুহিব্বিন হইছি, আল্লাহর ওলিদের পথে আমরা পরিচালিত হয়েছি। আল্লাহর কোরআনে নবীর সুন্নাহের বিধানে আমাদের জীবন চলে আসলো। নামাজি হইছি, রোজাদার হইছি, আল্লাহ ইবাদতের কাতারে নিয়ে আসছে, জান্নাতের বাগানে বসায় দিয়েছে। এটা আমাদের বুলন্দ নসিব। এই নসিব যার ভালো সেই শুধু জান্নাতের বাগানে বসতে পারে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।